কেন বলে সেটা তুমি বুঝবে না চান্দ্রী। তুমি তো এই অবস্থার মধ্যে কখনো পড়োনি, তাই বুঝতে পারো না। অবশ্য অনেকেই পড়ে না, কিন্তু তাতেও তারা বুঝে যায়। আসল কথা কি বলতো, তুমি না কখনো মানুষকে ঠিক চেনার চেষ্টাই করো না। কথার খুব খই ফুটেছে তোমার আজকাল বর্দি। নানান রকম কথা বলতে শিখেছো। আগে তো ভাজা মাছটা উল্টে খেতে পারতে না, ভেজা বেড়ালের মতন থাকতে, এত কথা বলতেই পারতে না। কিসের ভরসায় বলো তো মুখ থেকে এত কথা বেরোচ্ছে? দেওরের ভরসায় নিশ্চয়ই। বর তো এখনো চাকরি বাকরি জোগাড় করে উঠতে পারেনি, তার মানে দেওরের ভরসা, তাই না? না না, দাদার কাজ জোগাড় করার কোনো দরকার নেই। দাদা যেরকম আনন্দে আছে সেরকম আনন্দেই থাকবে। এত বছর ধরে আমাদেরকে মানুষ করেছে, বড় করেছে। দাদার সব দায়িত্ব আমরা নিয়ে নেবো, তোমার চিন্তা করতে হবে না। তাছাড়া যেসব বিষয়ে তুমি কিছু জানো না সেসব বিষয়ে বারবার কেন কথা বলতে যাও বলো তো? বুলেট, এই বাড়িতে না আমিও কিন্তু খুব কম দিন আসিনি, তাই না? মেজবতী, তুমি আসার আগেও আমাদের জীবনে একটা লম্বা সময় ছিল, তখন অনেকগুলো দিন আমরা কাটিয়েছি এই বাড়িতে। অনেক তো চেষ্টা করি, তুমি তো জানো যে বৌমা, চাকরি পাওয়া যে কি কঠিন আজকাল। আর নিজের তো পুঁজিও নেই যে ব্যবসা করব। তোমাকে তো এই নিয়ে ভাবতে হবে না বড় মামু। তোমার যেরকম ভাইরা আছে তেমন তোমার এই মেয়েটাও আছে, সেটা কিন্তু ভুলে যেও না। তুই আগে নিজে রোজগার করতো, তারপর বড় বড় কথা বলিস। করবো তো মেজো মামি, নিশ্চয়ই করব। দেখো, আমার দ্বারা তো এসব সংসার ধর্ম কিছুই হলো না, এই গান নিয়েই তো থাকবো। আর মানুষকে যখন গান শোনাবো তখন তো তার বদলে দক্ষিণাও কিছু পাবো বলো। আর তাই দিয়ে আমার আর বড় মামুদের সংসার ঠিক চলে যাবে। আমাকে এতটা দূরে করে দিস না ফুলঝুরি। একদিন এই বাড়ির জন্য আমি অনেক ভাবতাম। সব মেয়েরাই যেমন তাদের শ্বশুর বাড়ির জন্য ভাবে, এই বাড়িকেও আমি নিজের শ্বশুর বাড়ি মনে করতাম। সময় থাকতে যা হয়নি সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আজ যখন হয়েছে তখন এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব আমার। না না পরমা, আমি কি সারা জীবন বসে থাকবো নাকি এরকম? আমি কিছুদিন সময় চাইছি মাত্র। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমি আবার আগের মতো কাজকর্মে ফিরতে পারবো। দেখো, আমার তো এখন শক্তির অভাব নেই। তুমি আছো, মা আছে, ফুলঝুরি আছে, দাদারা আছে, বৌদি আছে। তাহলে তুমি আমাদের মিনিদিকে এতক্ষণ দেখতেই পাচ্ছিলে না ছোটকা? আমাকেও খেয়াল করনি যদিও। একদম তা না। আর তোমরা সবাই মিলেই তো আমার শক্তি। এই যে ফুলঝুরির কথা বললাম, ও কি শুধু আমার একার মেয়ে? আর এই যে মিনি কি শুধু বড়দের মেয়ে নাকি? মিনি তো আমারও মেয়ে। আমি ছোট মেয়ে। আলো, কোথায় শৈশবত করতে হবে করে দে। হ্যাঁ বলুন, কোথায় সই করতে হবে? হ্যাঁ, এবার তাহলে শৈশবত গুলো করে নিন। কিন্তু স্যার, এখনো তো মীমাংসাই হলো না। কি রে ফুলঝুরি, সই করবি না? মা কিন্তু খুব ভালো প্রস্তাব দিয়েছিল। আমার কিন্তু কোনো আপত্তি নেই ফুলঝুরি, বরং এটা হলে আমি সব থেকে বেশি খুশি হব। কি বলতো, ছোটবেলা থেকে তো বস্তিতে বড় হয়েছি, ঠিক মতো লেখাপড়াও শিখিনি। তাই তোমার মতো শিক্ষিত মায়ের সাথে আমি কি কখনো পাল্লা দিতে পারি বলো? আর আমি যে মেজো মামির মুখে কথাটা শুনে এই কথাটা তোমাকে বলছি সেটা কিন্তু নয়। আর তুমিও তো এই কথাটা বলেছিলে বলো, বলেছিলে তো ছোট মামুকে। আমি তো নিজের কানে কথাটা শুনেছি। বলেছি, যা বলেছি তা স্বীকার করছি, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু ফুলঝুরি, তখন একসঙ্গে এত কিছু শুনে সবটা আমি মেনে নিতে পারিনি। একটু সমস্যা হয়েছিল আমার, কিন্তু এখন একবার যখন সবকিছু মেনে নিয়েছি, স্বীকার করেছি, তখন আর সেই জায়গা থেকে আমাকে কেউ সরাতে পারবে না।
বাকিটা তোর ওপর। ওমা, বড়দার তো সই হয়ে গেল, এবার কে সই করবে? কেন ফুলঝুরি? থাক না মা, ওর যদি ইচ্ছে না হয় তাহলে জোর করতে হবে না। বড়দি, তুমি না হয় সইটা করে দাও। আমি তো সই করতেই পারি পরমা, সেটা তো বড় কথা নয়। ফুলঝুরি, তুই কি সত্যি সই করবি না? আরে এত সাচ্ছ কেন বলো তো, আমি বুঝতে পারছি না। ফুলঝুরি সই করতে না চাইলে করবে না, কি যায় আসে? মেজো মামি, আমি কিন্তু একবারও বলিনি আমি সইটা করব না। আর অভিমানটা না আমার নিজের বাবা মায়ের উপর। তাই এই ব্যাপারে তুমি দয়া করে মাথা ঘামিও না। আর সই করবো না তো কোথায় যাব বলো? যাই হয়ে যাক, নিজের জন্মটাকে তো আর অস্বীকার করতে পারবো না। আমি তো এই মানুষটার গর্বেই জন্মেছি, জীবন পণ করে এই মানুষটা আমায় জন্ম দিয়েছে। সেই কষ্টটা তো আর আমি ভাগ করে নিতে পারবো না। এই সম্পর্কটাকেও আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে আয় তো, আয় এদিকে আয়। ফুলঝুরি আয়, আয় আমার কাছে দাঁড়া দিয়া, আয় আয় ফুলঝুরি আয়, এখানটা দাঁড়া। হ্যাঁ, একদম বুদ্ধিমতির মতো কথা বলেছো ফুলঝুরি, তোমার কাছ থেকে এই কথাটাই আশা করছি। কাপুর কাপুর, আমার ফুলঝুরি একটু ছবি তুলে দিত। দাঁড়াবে তো, দাঁড়াও। মা, মা, চড়ে চড়ুদি, দেরি করলি কেন? সইটই হয়ে যাচ্ছিল, সব শেষ হয়ে যেত এক্ষুনি। কি করবো বল, সংসারে কাজকর্ম করে তবে তো এলাম। আজকে তো এখানে নেমন্তন্ন, আজকে সংসারের কাজ করেছিস মানে? নেমন্তন্ন তো ওর ছিল, আমার বাবা মায়ের তো ছিল না। তারা তো বাড়িতে কিছু খাবে, সেই রান্না বান্নাটা করে এলো। তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো লালন এবার। যেরকম তুমি আমার মেয়েকে দিয়ে গুল দেওয়াচ্ছ, বাড়িতে নোংরা ঘাটছে, ও ঘর পরিষ্কার করছে, রান্না করছে, এগুলোর মানে কি? বাহ বাহ, তাই জন্য আমার শাস্তি হবে নাকি? একটু দেখুন না চেষ্টা করে, মানে বস্তির বাড়িতে নিয়ে গিয়ে আমার বউকে দিয়ে আমার সংসারের কাজ করাচ্ছি, তার জন্য আমার শাস্তি হয়ে যাবে, এরকম হয় নাকি? মা, মা, আমি আর পারছি না, জানো, আমি আর পাচ্ছি না। আমার অবস্থা দেখো, আমার নোকটুকের অবস্থা দেখো, এরকম কখনো হয়নি, যা আমি জীবনে কখনো করিনি। আমাকে তা সব করতে হচ্ছে ওই বাড়িতে গিয়ে। বাবা, ভাবা উচিত ছিল তো। তুমি একটা বস্তির বাড়িতে বিয়ে করে গিয়ে থাকবে আর রাজবাড়ির মতো হাবভাব করবে, সেটা হতে পারে কখনো? বস্তির বাড়িতে থাকতে হলে সেখানকার শিক্ষাতেই থাকতে হবে। দেখো, আমাদের তো অত টাকা নেই, কাজে আমরা যেরকম ভাবে থাকবো তোমাকেও সেরকম ভাবে থাকতে হবে। আমার কইটুকু রোজগার বলো, এখানে কাজ করে কটা টাকা মাইনে পাই আমি? এখন এত কান্দাকাটি করে তো লাভ নেই। গিয়েছিলিস কেন? যখন গিয়েছিলি তখন তো তোর মনে ছিল না। শোন, বিয়ের পর স্বামীর টাকাতেই স্ত্রী খায়, নইলে নিজে রোজগার করে নেয়। কেউ কিন্তু বাবা মায়ের টাকার উপর ভরসা করে না। খুব আনন্দ হচ্ছে না আপনাদের? আপনাদের বেসিক্যালি খুব আনন্দ হচ্ছে। আমার মেয়ে শাস্তি পাচ্ছে তো ওই জন্য আপনাদের আনন্দ হচ্ছে, আপনাদের ভালো লাগছে। না না, কার কি মনে হয় সেটা আমি জানি না, তবে আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে। যে মেয়ে অন্যকে শাস্তি দিয়ে আনন্দ পায়, সে শাস্তি পেলে আমি সব থেকে বেশি খুশি হব।